আসসালামু আমি golammostafa63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি এই ধরনের একটা লোগো আপনাদের তৈরি করে দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। তো দেখুন, আমি অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করলাম। লোগোর কোনো মাপ নাই, আসলে যে কোনো সাইজ আপনি নিতে পারেন। যেমন আমি এখানে নিয়েছি 1000 বাই 1000-এ। তারপর এখানে আসার পর এইখান থেকে আমরা দেখুন চলে যাব এই যে এখান থেকে ইলিপস টুল নিয়ে শিফট এবং অল্ট চেপে ধরবেন, চেপে ধরে এটা সার্কেল রাখবেন। তারপর এখান থেকে এই যে রেক্টেঙ্গুলার নিয়ে একটা রেক্টেঙ্গুলার আঁকবেন। তারপর একটা কালার দিলাম, এটাকে রেক্টেঙ্গুলার কালার দিয়ে আমি দুটিকেই জাস্ট সিলেক্ট করবো। সিলেক্ট থাকা অবস্থায় পাথ ফাইন্ডারে যাবেন। এই যে পাথ ফাইন্ডারে দেখবেন এই যে 2 নম্বরটা মাইনাস, এখানে ক্লিক করার সাথে সাথে ডিভাইডেড হয়ে যাবে। তারপর এইখানে থাকা অবস্থায় আপনারা দুইবার কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিবেন, এবং দুইবার আরেকবার দেবেন কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে যে আমি দেখুন কালার চেঞ্জ করতে হবে। কন্ট্রোল এফ দেওয়ার সাথে সাথে আরেকটা হয়ে গেল। তো কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে এই যে আমি আরেকটা কালার করলাম, তিনটে, এখানে তিনটে জাস্ট এরকম এই সার্কেল ডিজাইন হয়েছে। তারপর এখন শিফট চেপে ধরে এটা টানবেন, শিফট চেপে ধরবে, কিন্তু কিবোর্ডে শিফট চেপে ধরে টেনে আমি দিলাম। এবং একটু দেখুন এই কোনায় যেন এটা একটু বড় করে দেবেন, টেনে বড় করে দেবেন যেন কোনাটুকু কেটে যায়। আচ্ছা, তারপর ঠিক এই অবস্থায় আবার দুটিকেই সিলেক্ট করবেন, এই যে ব্লু কালার এবং সবুজটাকে দুটোই সিলেক্ট করে আবার শিফট চেপে ধরবেন। শিফট চেপে ধরে এই যে বাম পাশ থেকে ডান পাশে নেবেন। এই যে নেওয়ার সাথে সাথে দেখুন এখানেও এই যে আরেকটা দেখুন ডিজাইন হয়ে গেল। জাস্ট ঠিক এই অবস্থায় আপনি একটু বড় করে দেবেন যেন কোনার অংশ কেটে যায় নিচের। এই যে দেখবেন যে এই যে একটু যেন বড় হয়, কোনার অংশ যে নিচের দিকে যে অংশটা এটা যেন কেটে যায়। ঠিক এইটা মাপে চোখের আন্দাজে দেখবেন। তারপরে সবটাগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে পাথ ফাইন্ডারে যে ডিভাইডেড দিবেন। তারপরে এখানে দেখুন এই যে রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার সাথে সাথে এটা দেখুন আনগ্রুপ হয়ে যাবে। তারপর এটাকে একটু কিবোর্ডের সাহায্যে একটু ডাউন অ্যারো দিবেন। ডাউন অ্যারো দিলে দেখা যাচ্ছে এই যে ইয়েছে, এবং যদি কোনো জায়গায় বাড়তি থাকে সেগুলো কেটে দেবেন। জাস্ট সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট কি চাপ দিলে এটা মুছে যাবে। জাস্ট এখন আমরা এইটিকে জাস্ট গ্রুপ করব। আমরা একটা গ্রুপ করলাম। এই যে গ্রুপ করে রাইট মাউস ক্লিক করে ট্রান্সফারে যাব, রিফ্লেক্টে যাব, এবং এই যে আমরা হরিজন্টাল থাকা অবস্থায় এটা কপি করে নেব এবং শিফট চেপে ধরে এটিকে টেনে ঠিক সমান, এই যে টানলে সমান মাপে চলে আসবে। ঠিক এই অবস্থায় দেখুন এখন সুন্দর কিন্তু একটা মাপ চলে আসছে। এবং কালারটা কিন্তু আমরা ওইখানে দিয়ে দেবো। আনগ্রুপ করে এটাকে আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ করে আমরা এই কালারটা দিতে যাচ্ছি, তখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আই ড্রপার দিয়ে ওই যে জাস্ট আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারবো। কিন্তু আপনারা খুব সহজে আপনারা জানেন এগুলো। এই যে আই ড্রপার দিয়ে জাস্ট কালারটা চেঞ্জ করে নেবেন। যদি কোনো কালার কোনোটা আপনারা দিতে চান তাহলে এইভাবে সিলেক্ট করে আই ড্রপার নিয়ে জাস্ট ওই কালারের উপর দিলে এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখুন কালার আমি সিলেক্ট করার পরে পুরোটাকে জাস্ট গ্রুপ করে দেবো। এই পুরোটাকে গ্রুপ করে দেবো। গ্রুপ করে আমি যদি টান দিই জাস্ট ছোটো বড়ো হবে। এখন আমি এই লেখাটাকে কীভাবে লিখতে হয় এই লেখাটাকে দেখাচ্ছি। এই যে এখানে লেখা নিয়ে আমি ফন্টটা চেঞ্জ করে দেবো। দেখুন আমরা একটা সুন্দর একটা ফন্ট নেব। তো এখানে আমি এটা লিখতেছি FITT ফিট ইউনিভার্সিটি। তো দেখুন এখানে সব বড় হাতে দিবেন, ক্যাপিটাল লেটার দিবেন। এখান থেকে চেঞ্জ করা যায়, অথবা যদি আপনি ছোটো লেখেনও তারপরে বড় হাতের করা যায়, যে টাইপে যে ক্যাপিটাল লেটার করে দিলে হবে। আচ্ছা, তারপর এখানে দেখুন এটা
এই যে লেখার পর ইউনিভার্সিটি, হ্যাঁ, এই যে UNIVERSITY ইউনিভার্সিটি লিখলাম। তারপর লেখার পর দেখুন এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব, ওই যে আমরা চেঞ্জ করব, এই ফন্টটা চেঞ্জ করব ইথনোসেন্ট্রিক দিয়ে। দেখুন এই ইথনোসেন্ট্রিক একটা ফন্ট আছে, ঠিক এই ফন্টটা আমরা নিব। আচ্ছা, এখানে নিলে এই ফন্টটা লোগো ডিজাইনের জন্য অনেক ব্যবহার করা হয় অনেক জায়গায়, খুব ভালো একটা ফন্ট। এই যে দেখুন এখানে নিলাম। তারপর দেখুন এটাকে আমরা ছোট বড় করব, জাস্ট ছোট বড় করে মিডল পজিশনে নিয়ে নেব ঠিক আমাদের মতো করে। এই যে নিচেরটা কিন্তু অনেক ছোট হবে, জাস্ট এই যে সিলেক্ট করলাম, নিচেরটা সিলেক্ট করে এই ফাইলটি এটিকে অনেক বড় করব। বড় করে আমরা দেখুন কিভাবে মিডল পজিশনে নিয়ে যেতে পারি। এই যে এখানে নিলাম, নেওয়ার পর দুটিকে সিলেক্ট করবে না, দুটিকে সিলেক্ট করে অ্যালাইন থেকে, জাস্ট অ্যালাইন থেকে আমরা এটিকে মধ্যখানে নিয়ে যেতে পারবো। এই যে সিলেক্ট করলাম, দেখুন অ্যালাইনে যাব। এই যে অ্যালাইন যদি এখানে না পান তাহলে দেখবেন যে উইন্ডো থেকে অ্যালাইন নিয়ে আসতে পারবেন। তারপর এটা নিলাম। হ্যাঁ, আচ্ছা, আমি ফিটটাকে আরও বড় করছি। দেখুন এটাকে আরও বড় করে ইউনিভার্সিটিটাকে একটু ফাঁকা ফাঁকা করব। সেটা কীভাবে করতে হয় তো দেখুন এখানে এটা বড় করে এই ইউনিভার্সিটিকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় আমি দেখুন ওই যে এখানে ক্যারেক্টার এসে, ক্যারেক্টার থেকে এই যে এইটাকে আমি জাস্ট যখনই বড় করব তখন এটা আমি যখন বাড়াবো তখন এটা আস্তে আস্তে ফাঁকা হবে। দেখুন এখানে এই যে যদি ওই যে দেখুন এখানে যেটা, এটা যখন আমি বাড়াচ্ছি তখন দেখুন এটা এই যে ফাঁকা হচ্ছে। আচ্ছা, যতদূর দরকার আপনাদের ইচ্ছা মতো চোখের আন্দাজে বা আপনারা বুঝতে পারবেন, এটা যতদূর দরকার ততদূর নেবেন। হ্যাঁ, আচ্ছা, আমি নিলাম। এই যে দেখুন এখানে নিয়ে মাঝখানে দিলাম। এই যে মাঝখানে করার পর এখন এই দুটো লাইনকে আমি ক্রিয়েট আউটলাইন করে দেবো। ক্রিয়েট আউটলাইন করে এই যে দেখুন ক্রিয়েট আউটলাইন ক্লিক করলাম। তারপর আইটাকে আমি কেটে একটু যদি মধ্যখান থেকে কাটি তাহলে সৌন্দর্য দেখা যাবে। এই জন্য আমি চাচ্ছি যে এই আইটার মাঝে একটা দাগ দিব, দাগ দিয়ে কাটবো। সেটা কিভাবে করতে হয় তো দেখুন এখানে আপনারা এখান থেকে লাইন, এই যে লাইনটা নেবেন, একটা লাইন নিয়ে এই যে আমরা একটু আঁকলাম দেখুন এখান থেকে। তারপরে দেখুন এই লাইন টানলাম, লাইন টানার পরে লাইনটাকে মোটা করে দিলাম। এই যে মোটা করলাম। তারপর একটু সরাই আমি শুধুমাত্র এই আইটাকে সিলেক্ট করব, ওই লাইনটা এবং আইটাকে সিলেক্ট করবেন। তো দেখুন এখানে যদি এটা গ্রুপ থাকে তাই আনগ্রুপ করে নেবেন আই, এবং ওইটা জাস্ট আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ডিভাইডেডে ক্লিক করবেন। এই যে পাথফাইন্ডারে যায় এখান থেকে দেখুন ডিভাইডেড আছে, এই যে ডিভাইডেড ক্লিক করবেন। তারপর এখান থেকে আনগ্রুপ করে দেবেন। হ্যাঁ, আনগ্রুপ করলে দেখুন সব হচ্ছে আনগ্রুপ হয়ে গেছে। তারপরে একটু উপর নিচে করলে দেখবেন যে ওটা কেটে ফাঁকা হয়ে গেছে। এই যে অল্প একটু যদি আমি একটু করি, হালকা কিবোর্ডের সাহায্যে উপর নিচে করবেন, দেখুন এখানে আপনার ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, ঠিক এই অবস্থায় আপনার সমান করে দেবেন। তারপর এই অবস্থায় আমি দুটিকেই জাস্ট সিলেক্ট করে গ্রুপ করে নেব। গ্রুপ করে আমি সার্কেলের মাঝে বসাবো। তো দেখুন আমি এখানে জাস্ট এই যে এই করে এটাকে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে ওখানে উপরে নিয়ে গেলাম। তারপর মাপে মাপে বসাবেন, যতটুকু দরকার ঠিক সেই মাপটুকে আপনি বসাবেন এখানে। হ্যাঁ, এখানে কিন্তু সুন্দর একটা মাপে বসাবেন। এই যে মাপে বসালাম। তো দেখুন বসানোর পরে এখানে মাপে বসার পর এখান থেকে চলে আসবেন এবং এই লাইনটাকে মাঝে জাস্ট মাঝে কিন্তু বসাবেন। দেখুন এখানে আমি পুরাটাকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এখন এই যে আমরা অ্যালাইনে চলে যাব। অ্যালাইনে যাওয়ার পর এখান থেকে দেখুন যদি আমি মাঝে বসাইতে চাই, জাস্ট ওই যে অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেওয়ার পরে তারপর এখান থেকে আপনারা আনগ্রুপও করে দিতে পারেন বা গ্রুপ থাকা অবস্থায়। এখন দেখুন আমি মাঝের থেকে কেটে দেবো। সেটা কি করবে, যে রেক্টেঙ্গুলার আঁকলাম। হ্যাঁ, এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপটা নিলাম। রেক্টেঙ্গুলার শেপটা নিয়ে যত দূর আপনার দরকার কাটবেন, ঠিক সেই মাপে অনুযায়ী নেবেন। হ্যাঁ, আচ্ছা, আমি দেখুন এই যে চোখের আন্দাজে নিলাম। এখানে নেওয়ার পর দুটোকেই সিলেক্ট করবেন।
জাস্ট সবগুলোকে সিলেক্ট থাকা অবস্থায় ওই যে এখানে শেপ বিল্ডার নেবেন, শেপ বিল্ডার নিয়ে অল্ট চেপে ধরবেন, অল্ট চেপে ধরে যদি এগুলো কেটে দেন সব কেটে যাবে। দেখুন এখানে সুন্দরভাবে এই যে এগুলো কিন্তু কেটে যাবে, তো সুন্দর একটা ডিজাইন চলে আসলো। এই যে দেখুন এখানে সুন্দর ডিজাইন চলে আসলো। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।